কনকনে ঠান্ডায় লাল টকটকে রাঙালু দেখলেই একটা কথাই মনে আসে, ইস, রসে টইটুম্বুর রাঙালু পিঠে যদি আজ পাওয়া যেত কি মজাই না হতো। আপনাদেরও নিশ্চয়ই অনেকেরই এই কথাই মনে হয়, তাই আজ বানিয়ে ফেললাম রাঙালু পিঠে একদম সহজে সেরার সেরা স্বাদের। উপকরণ লাগবে কি কি আর কিভাবেই বা খুব সহজে রসে টইটুম্বুর রাঙালু পিঠে বানিয়ে নেওয়া যায়, সমস্ত টিপস সহ সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আমি এখানে এরকম লম্বা সাইজের দুটো রাঙালু নিয়েছি, ওজন হবে মোটামুটি 400 গ্রাম। রাঙালুটাকে প্রথমে খোসা ছাড়িয়ে তারপর সিদ্ধ করে নিতে পারেন, কিংবা খোসা সহ সামান্য একটু নুন দিয়ে সিদ্ধ করে নেবেন, তারপর খোসাটা ছাড়িয়ে নিলেও চলবে। আমি এখানে রাঙালুটাকে সামান্য একটু নুন দিয়ে এইভাবে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। দেখে নেব আর কি কি উপকরণ লাগছে। এখানে আমি নিয়েছি 4 টেবিল চামচ চালের গুঁড়ি, যাতে পিঠেটা বেশ মুচমুচে সুন্দর হয়। আর নিয়েছি 4 টেবিল চামচ ময়দা, যাতে বাইন্ডিংটা খুব ভালো হয়। এরপর এরকম একটা পাত্র নিয়েছি, যাতে পুরো জিনিসটা মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ খাবার সোডা, যাতে এর মধ্যে বেশ ভাঁপ হয়। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এরপরে পুরো জিনিসটাকে প্রথমেই এইভাবে মিশিয়ে নেব, যাতে এর মধ্যে সুন্দরভাবে ময়নটা লেগে যায়। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। দেখুন, বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। সিদ্ধ রাঙালুটা এখানে নিয়ে নিলাম। রাঙালুটাকে একটু চটকে মেখে নেব। আপনারা চাইলে হাতে করেও এটাকে চটকে মেখে নিতে পারেন। লক্ষ্য রাখতে হবে যেন একটুও এর মধ্যে গাঁট না থেকে থাকে। রাঙালুটাকে মোলায়েম করে মেখে নেওয়ার পরে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা এর সাথে মিশিয়ে দেব। এরপরে আমি হাতে করে একটু মেখে নেব। রাঙালু পিঠের ক্ষেত্রে ডোটা যতটা ভালোভাবে হবে তত সুন্দর পিঠেটা হবে। দেখুন, একটা ডো বানিয়ে নিলাম। ডোটা ঠিক এইরকম নরম হবে, খুব বেশি শক্ত নয়। ডোটাকে এখানে রেখে দিচ্ছি। দেওয়ার পরে ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। এরপরে রস বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1 কাপ চিনি, দিয়ে দিচ্ছি চিনি, সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল, সাথে দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ, যাতে গন্ধটা ভালো হয়। রসটা খুব বেশি চিটচিটে হবে না, শুধুমাত্র 5 থেকে 6 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। দেখুন, রসটা মোটামুটি পাক হয়ে গিয়েছে। এরপর গ্যাস অফ করে দেব। ঢাকা দিয়ে এটাকে সাইড করে রেখে দেব। এরপর পুর বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা যখন গলে গিয়েছে ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা 1 কাপ নারকেল। একটু হালকা হাতে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট এটাকে বেশ ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব 1/2 কাপ গুড়। আপনারা আপনাদের পছন্দ মতন গুড়টা কম বেশি করে নিতে পারেন। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গুড়টা যখন একটু গলতে শুরু করেছে ঠিক সেই সময় দিয়ে দেব দুধ। আমি এখানে 1 কাপ দুধ ব্যবহার করছি। আপনারা না চাইলে দুধ নাও ব্যবহার করতে পারেন, তবে দুধ ব্যবহার করলে পুরটার স্বাদটা একটু বেশি হয়। 4 থেকে 5 মিনিট এইভাবে আমি এটাকে নাড়াচাড়া করে যাচ্ছি। আর দেখুন, আস্তে আস্তে এটা বেশ টাইট হয়ে গিয়েছে, মানে পুরটা অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব সামান্য একটু এলাচ গুঁড়ো, যাতে গন্ধটা ভালো হয়।
এলাচ গুঁড়োটা চেষ্টা করবেন একদম শেষের দিকে ব্যবহার করতে, যাতে গন্ধটা একদম সুন্দরভাবে থাকে। এই পিঠের ক্ষেত্রে পুরের মধ্যে কিন্তু একেবারেই রস থাকা চলবে না, তাহলে বানাতে অসুবিধা হবে। সেই জন্য দেখুন পুরটা কিন্তু আমি বেশ টাইট টাইট করেছি। এরপর আমি পিঠেগুলো বানিয়ে নেব। এইভাবে গোল করে নিচ্ছি, একটু চ্যাপটা করে নিলাম। এরপরে বাটি বানিয়ে নিচ্ছি যাতে মাঝখানে পুরটা রাখা যায়। এক চামচের মতন পুর নিয়ে নিলাম, মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটু চেপে দিচ্ছি যাতে পুরটা মাঝখানে সুন্দরভাবে বসে যায়। এরপরে এইভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি। দেখুন একটা তৈরি হয়ে গেল। পিঠেগুলো বানিয়ে নিলাম, এরপর ভেজে নেওয়ার পালা। দিয়ে দিচ্ছি তেল। তেলটা যখন হালকা গরম হবে ঠিক সেই সময় পিঠেগুলো একে একে দিয়ে দেব। এরপরে একেবারেই নাড়াচাড়া করতে যাবেন না। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, একসাথে অনেক বেশি পিঠে দিয়ে দেবেন না, তাহলে ভাজতে অসুবিধা হবে। এইভাবে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দেবেন, তাহলে দেখবেন এপিট ওপিট হয়ে যাবে, সুন্দরভাবে ভাজাও যাবে। এইভাবে ভাজলে পিঠের রংটা কিন্তু সব দিকে সমান হবে। দেখুন আস্তে আস্তে লালচে রং ধরতে শুরু করেছে। যখন ওপরের দিকটা একটু শক্ত হয়ে যাবে তখন এইভাবে চামচে করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। পিঠেগুলো ভাজার সময় ফ্লেমটা কিন্তু সব সময় থাকবে মিডিয়াম ফ্লেমে। দেখুন কত সুন্দর কালার আসছে। দেখুন কত সুন্দরভাবে লাল রং এসেছে। ঠিক এই পর্যন্ত ভাজার পরে আমি তুলে নিচ্ছি। রসটা যখন ঈষদুষ্ণ গরম রয়েছে ঠিক সেই সময় পিঠেগুলো দিয়ে দেব। একদম সহজ করে এই রাঙালু পিঠেটা আমি দেখিয়েছি। এটা যাকে বলে একদম নো ফেল রেসিপি। এইভাবে বানিয়ে দেখবেন, আর কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটা আজই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন, আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপির সাথে। এই পিঠেটা আমি 15 মিনিটের থেকে বেশি রসের মধ্যে ডুবিয়ে রাখিনি, তাতেও আপনাদেরকে দেখিয়ে দেব কতটা সুন্দর ভিতর পর্যন্ত রসের টইটুম্বুর হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপর কেটে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কতটা সুন্দর সফট হয়েছে। অসম্ভব ভালো হয়েছে, মুখে পুরো মিলিয়ে গেল।